আমার নবীজি বলে, হুসাইন শুধু দিব না, তোমার এই শহীদের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে কারা মুসলমান আর কারা মুনাফিক। কি প্রমাণ হবে কারা মুনাফিক আর কারা মুসলমান? ইমাম হুসাইনের শহীদের মাধ্যমে, ইমাম হাসানের শহীদের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে কারা নবী প্রেমিক, কারা পূর্ণ মুসলমান আর কারা এজিদি মুসলমান। কারবালা উড়িল জোরার কবুতর ফাতেমা কান দিয়ে ওরে আজ বুঝি কারবালার আগুন ওরে লেগেছে মোর কলিজায়। আমার আল্লাহ বলে, ওরে জিবরাইল একবার বাতাসে করো আমার ফাতেমার গায়। মা কয় পুত্র সঙ্গে জ্বলছে রে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়। আল্লাহুম্মা ওরে জিবরাইল বাতাসে করো আমার ফাতেমার গায়। আমার মা কয় পুত্র সঙ্গে জ্বলছে আগুন, এই আগুন বাতাসে কি ঠান্ডা হয়। কার বালা? ফাতেমার বালা। এই বালার সঙ্গে যারা জড়িয়ে যাবে তাদের সইলা যাবে দুনিয়াদারির ভবের জ্বালা। সুবহানাল্লাহ। বিরক্ত হয়েছেন বাবারা? দল বড় দেখলি মনে করেন এটা ভালো। হুসাইনের সঙ্গে ৭২ জন না, কয়জন? ওই দল থেকে আসলো আরো 2 জন, ৭৪ জন। আর ওই দলে ছিল কতগুলি? 22,000। মাথায় টুপি, মুখে দাড়ি। হুসাইন জিজ্ঞেস করে, বলে আমার তাসমাউ, আমি যাহা বলি তাহা কি তোমরা শোনো? ওয়ালাইসা মুসলিমুন, তোমাদের মধ্যে কি একজন মুসলমানও নাই? নবীর আহলে বায়াতকে একটু সহযোগিতা করতে পারো? ছিল। তাহলে ওখানে একজন মুসলমানও ছিল? ছিল না, তবে নামাজি ছিল। নামাজি ছিল। কাজেই ধর্মটাকে জানতে হবে, তারপরে ধর্মটাকে। এগুলো আমরা বললে অনেক হুমকি দামকি দেয় নাকি? জামাতরা কেমাই করে জবাই করে জানো, আমি না দেখলি আর কেমন বুঝুম। দোয়া চাই এই দেহটা যেন আহলে বায়াতের নামে ওয়াকফ করে দিবের পারি, ওলিয়াদের পায়ের তলে যেন রাখতে পারি। বাবাজি, আল্লাহ রসুলকে সাহাবারা প্রশ্ন করছেন, হুজুর আমরা তো আপনার জিয়ারতে আছি, আপনি সামনে আছেন, আপনি চলে যাওয়ার পরে আমাদের কি হবে? আল্লাহ রসুল বলেছিলেন, তুমি যাদের সাথে মহব্বত রাখবে, যাদের সঙ্গে ওঠা বসা করবে, তাদের সাথেই তোমার হাসর নাসর।
তাহলে অলি আল্লাহদের সহবতে যদি থাকেন, হাসর নাসরটাও অলি আল্লাহ হবে ইনশাআল্লাহ। কি বলেন? অলি আল্লাহদের সঙ্গে থাকবেন, পীর মুর্শিদের দলে থাকবেন, আহলে বায়াতের সঙ্গে থাকবেন, তাহলে তাদের সঙ্গে আপনার হাসর নাসর হবে। বড় মারাত্মক একটা প্রশ্ন আছে। আচ্ছা বাজার, না দেখে প্রেম হয় না? হয় না? কি কর নাকি? না দেখে হয় না? আমার রসুল পাককে বাসার অবস্থায় আমরা দেখি নাই। এর একটা বাজে কথা কোন নিজের জানটা দিয়ে দেবো। কথা কর নাকি? না দেখেও প্রেম? বাবাজি, ইসুফ নবীরে দেখা নারীকে হাত কাটছে, মেয়েদের হাত কাটছিল। আর এই জামানার ভক্ত যদি আমার রসুলকে দেখতো, গলা কাটলেও টের পাইতো না। গলা কাটলেও টের পাইতো না। মিয়া সাবধান বাবারা, আমার কি আর দুইটা কথা কইতে দিবেন? আস্তে আস্তে কেন বলি, আজকাল আমরা আমাদের ধৈর্য কম বাবা। আচ্ছা, আদম আলাইহিস সালামের বাবার নাম কি বলেন দেখি? বুলবুলি সাহেব, হ্যাঁ? আদম আলাইহিস সালামের বাবার নাম নাই, কারণ ওনার বাবা নাই। ঠিক না? আল্লাহ তাকে বাবা ছাড়াই দুনিয়াতে পাঠাইছে। তারপরেও মাটির বাপের নাম কিন্তু আবু তুরাব। তুরাব মানে মাটি, আবু মানে পিতা। মওলা আলীর এক নাম কিন্তু আবু তুরাব। আসেন, তাহলে ওনার ঘরটা কিসের ঘর? মাটির ঘর। উনি ৩৫০ বছর কান্নাকাটি করছেন। আল্লাহ যখন মাফ করছেন, তখন উনি ফজরের নামাজ পড়ছেন। পড়ছে কিনা? কয় রাকাত পড়ছে? ও বাবাজি, আল্লাহর হুকুম ফরজ, এটা ছোট বড় অবুকে কথা বুঝতে হবে। আসেন, তাহলে আদমের ঘর হলো মাটির ঘর। মাটির ঘর, মাটির মালিককে সৃষ্টির জগতে মা ফাতেমা, বাস্তবায়নে আগুনের ঘর মা ফাতেমা। কথাটা খেয়াল করতে হবে। মাটির ঘর, সৃষ্টির জগতে মা ফাতেমা। আর যদি আমরা দুনিয়াতে বাস্তবায়নে আসি, মাটির ঘরে আসছে বড় ইমাম। আচ্ছা, ফজরের নামাজ পড়লো 2 রাকাত। 1 রাকাত আল্লাহর জন্য, আর 1 রাকাত তার রসুলের জন্য। একটা হলো জাত, আর একটা হলো সেপাত। কার ঘর? বড় ইমামের ঘর। তাহলে ইমামকে যদি চিনতে চাও, এই ঘরটা মাটির মতো করতে হবে। ছোটকালে গান শুনছি, মাটির মতো হইয়া খাটি, পান করো জীবন মরণ, নবীজির খাসমহ হলে যাবি যদি। মাটি থাকে মাটির পরে, কুদালে কাটিয়া তারে কত যতন করে বাজান করতেছে নিলক্ষণ, পানি দিয়ে সেনে তারে আসারের পর আসার মারে, তবুও মাটি হয় না খাটি, পাড়াইয়া করে নরম। বাবাজানের কাছে বসো, মাটির কর্ম শেখো। মাটির কর্ম যখন তোমার বাস্তবায়ন হবে, তোমার ফজরের নামাজ কায়েম হবে, অর্থাৎ বড় ইমামের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। কয় রাকাত পড়লাম ফজর? জোহরের নামাজ পড়লো কিনা? ইব্রাহিম, কি হুজুর ঠিক বললাম কিনা? কয় রাকাত পড়ছে? কয় রাকাত ফরজ? কারণ উনি আল্লাহর জন্য 1 রাকাত, যাদের ওসিলায় মুক্তি পেয়েছিল তার জন্য, মায়ের জন্য 1 রাকাত, বাবার জন্য পরের 2 রাকাত খালি সূরা ফাতিহা পড়া হয়। আচ্ছা, আগুন, আগুনে কোনদিন মানুষ পড়ে না, এটা বিশ্বাস হয় মিয়া? কথা কন না কেন? আগুনে মানুষ পুড়ে, আগুনে কোনদিন আগুন পুড়ে না। কথাটা বুঝেন নাই? আগুনের মধ্যে আগুন দিবেন, আগুন মিশে যাবে, তাই না?
ইব্রাহিম পয়গম্বর যখন আগুন কন্ট্রোল করেছিলেন, যার জন্য আগুন তাকে পুরাইতে, পৃথিবীতে কোন জিনিস আল্লাহ হারাম সৃষ্টি করে নাই, কোন জিনিস হারাম নাই। আমি খাই না, আর একজনে খায়, একটা প্রাণী আর একটা প্রাণীর উপর নির্ভরশীল। আমি যদি আপনার এক কতদিক কেইসে দিই, আপনি খাবেন? খাবেন? কিন্তু মুরগি তো কেইসে খায়, আপনি তো মুরগি খায়, বোঝেন নাই? তাহলে একটা প্রাণী আর একটা প্রাণীর খেয়ে বেঁচে আমরা থাকি, তাহলে পৃথিবীর সবকিছু হারাম হালাল। একটা জিনিস আল্লাহ হারাম সৃষ্টি করেছেন, সেটা কি? হিন্দুর জন্য, মুসলমানের জন্য, বৌদ্ধর জন্য, খ্রিস্টানের জন্য, মানব কুলে যারা আসছে প্রত্যেকটা মানুষের জন্য হারাম, সেটা হলো ক্রোধ। পিসাবরা কয় চুরি করা হারাম, খাও, নাচতে নাচতে বেচতে যাও। এটা হইলে আবার কত ব্যঙ্গায়, দেহরা কয়টা কি তাহলে আগুন যখন কন্ট্রোল হবে, ক্রোধ যখন কন্ট্রোল হবে, আগুনের ঘর পরিপূর্ণ হয়ে যাবে। আগুনের ঘরে হলো তখন মা ফাতেমা, ফাতেমার ঘর যখন পরিপূর্ণ হবে, আগুন যখন কন্ট্রোল হয়ে যাবে, ফাতেমা এসে তোমাকে ছায়া দিয়ে রাখবে, ফাতেমার সঙ্গে তোমার দিদার হবে। এই কাজগুলি করতেই বসো না, বাজানরা বিরক্ত হন। আচ্ছা, আসর বললো কিরা? ইউনূস নবী 40 দিন বইরে ওনারে খাইছে মাছে, বোয়াল মাছে, 40 দিন থাকে। এই মানুষ মজে না, এটা বিশ্বাস কেমন কথা মিয়া? কারণ পানির মধ্যে গেলি ওটা আবার খাবি কিরা? আল্লাহু খালাকাল্লাহ কুল্লা দাব্বাতু মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি পানি হতে সৃষ্টি করিয়াছি। ওয়াজা আলনা মিনাল মাই কুল্লু শাইইন হাইয়্যি, প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে পানি হতে সৃষ্টি করা হয়েছে। ইউনূস পয়গম্বর পানি কন্ট্রোল করেছিলেন। উনি পানির থেকে মুক্তি পাওয়ার পরে 4 রাকাত নামাজ পড়েছেন, আসরের নামাজ। ওটা কার ঘর? পানির ঘর, ইমাম হুসাইনের ঘর। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, কেউ যদি বলে হুসাইন পানির জন্য মারা গেছে, তার মতো বোকা কেউ নাই। আমি তো হুসাইনের গোলামদের গোলামি করার জন্য মঈনুদ্দিন আসছি। আমি যদি পানি কই আসর দেই, পৃথিবীতে ভেসে যাবে পানিতে। পানি যখন কন্ট্রোল হবে, পানি যখন কন্ট্রোল হবে, আমাদের উদিবাড়ির মৌলানা মনসুর সাটা গান আছে, জালাল সরকার। হযরত মনসুর বলে, হয় যদি সাত ঝরার ঘাটে বাদ গেরে বাদ, নইলে তোর ঘটিবে প্রমাদ। পদ্ম ফুল কি ফোটে স্রোতে? জীবনে কোনদিন দেখছেন ধারের মধ্যে পদ্ম ফুল ফোটে? যেটা বিল, যেখানে স্রোত নাই। পানির হেফাজত করো, আসরের নামাজ কায়েম হয়ে যাবে, আর তোমার ধ্বংস হবে না। ইমাম হুসাইনের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ কয় রাকাত? কিরা পড়ছে? ঈসা আলাইহিস সালাম। বাবা আছে, মা আছে, তাই না? এটা কার ঘর? এটা কিসের ঘর? উনি বাতাসের মধ্যে আসছে। কিসের মধ্যে আসছে উনি? হ্যাঁ, মরিয়ম রে যায় ফেরেশতা কয়, তোমারে আল্লাহটা কালেমা দান করব। হয় কও কি? আমার তো বিয়ে হয় নাই, আল্লাহ পারে কি তাই কইছে না? এবার আসেন, উনি বাতাসের ঘর। এই জন্য সাধক যারা এরা বাতাস কন্ট্রোল করে, আল্লাহ বলেছেন বাতাসের মধ্যে আমি তোমাদেরকে সুসংবাদ দান করিয়া থাকি। আর এই বাতাস কন্ট্রোল করতে পারলে আল্লাহর এলেম আসছে, নবী হলো এলেমের শহর, আর মাওলা আলী হইল সেই শহরের দরজা। যদি তুই বাতাস কন্ট্রোল করতে পারো, মাওলা আলী তোমার সংবাদ। বোঝা যাচ্ছে কথাগুলি? এরপরে হইল এসা পড়ছে মুসা আলাইহিস সালাম। পাহাড় পুড়ে যায়, মুসা পড়ে না। তাও কিসের জন্য পড়ছে? নূরের ঝলকে। হ্যাঁ, নূরের ঝলকে। নূরকে যদি কন্ট্রোল করতে পারো, তাহলে নূরের ঘরে হইল মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নূর যখন কন্ট্রোল হয়ে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার সঙ্গে দিদার করবে, মোহব্বত করবে, তোমাকে ডাকবে, তোমাকে ডেকে নিয়ে তার কাছে তোমাকে আদর করে বসিয়ে দেবে। এখন নূর সাধনা করুম পুইরে দিয়ে বান্দর হয়ে গেছি। আহা, আরে রে বাবা নূরই নাই। মাই কয় যে 6 মাস ধরে সাওয়াল বিয়ে করাইলাম, আমার বোর হইলে বাঘ রাইছে, ওর নাহের বাতাস বাড়লো, আমার সাওয়াল রাহু হয়ে গেল। বুঝেন নাই দালাল সরকার? এটা বাংলা কথা কই। আর পল্লী কবি জসিমউদ্দিন বলছে, দীক্ষা শিক্ষা না লইয়া আগে করছাও বিয়ে, বিনা ঘরে গোলাম হইছাও গাঠির টাকা দিয়ে। আপনাদেরকে আমি বলি, যারা গান আমি প্রত্যেকটি মঞ্চে বলি, যারা মুরব্বীরা গান শুনতে আসবেন, ওয়াজ শুনতে যাবেন, ধর্মকথা শুনতে যাবেন, আপনার যোগ্যমান সাওয়াল সাথে করে নিয়ে যাবেন। এই যে কিছু মানুষ আমরা এখানে আছি বাবা, কান্দি আর কান্দতেছি, বুঝি না এই জীবনটা কেন নষ্ট করে দিলাম, তাই কান্দিনে বাবা। আর আপনার যোগ্যমান ছেলে বাড়ি, আপনি ধর্মকথা শুনতেছেন, কাজে লাগবে না, পাশে বসে ধর্মকথা শোনাবেন। আপনি ভালো মানুষ না হইলেও ভালো একটা মানুষের বাবা হন, কাজে লাগবে। আমি চেয়ারম্যান না, চেয়ারম্যানের বাপে আমি বাজারে গেলে একখান চেয়ার আমার মাইসে দিব না, আমাকে চেয়ারম্যানের বাপে আইছে। বিরক্ত হন আমার কথা। এই জন্য অনুরোধ করব, যখনই ধর্ম কথা শুনতে যাবেন আপনার যোগ্যমান সাওয়ালরা সাথে করে নিয়ে যাবেন, তাতে ও ধর্ম জ্ঞান পাবে, রাত্রে বন্ধুর মতো সাথে করে বাড়ি নিয়েও যাবে। কোন সময় দেখা যাইতে পারে কোন গায়কের কথায়, কোন ভাবুকের কথায়, কোন আলেমের কথায় ওই সন্তান গিয়ে বাবার পায়ের মধ্যে চোখের পানি ফেলতেছে। এই ভুলটা যেন আমরা কেউ না করি। অনেক কথা বলছি বাজানরা, আমাকে ভুল হলে আপনারা মাফ করে দিবেন, কারণ আমি বক্তা বাজান, প্রচারক কখনো বিচারক হতে পারে। আপনারা জ্ঞানী গুণী জনরা আছে, দোয়া চাই যেন আপনাদের মতো মানুষের সাথে হাসর নাসর হয়। একটি গান শোনাবো, তারপরে একটি কথার দিকে আমি যাওয়ার জন্য চেষ্টা করি। এইভাবে মানার আফানাব সাহু, মান আরাফানাব সাহু, ফাকাদার ভারা বাহু, নিষ্কে তুমি জানার মতন জানো পাগল মন, নিষ্কে তুমি আগে নিজে চিনো, নিষ্কে তুমি আগেই নিজে চেনো পাগল মন, নিষ্কে তুমি আগে নিজে চেনো। ওরে মান আরাফা আফসাহু, মান আরাফা আফসাহু, তাই ফাকাদার ভারা বাহু, বলে গেছে রাসূল দেওয়ান পাগল মন, নিষ্কে তুমি আগে নিজেই চিনো, নিষ্কে তুমি আগে নিজে চিনো পাগল মন, নিষ্কে তুমি আগে নিজে চেনো। ওরে মান আরাফা আফসাহু, ফাকাদার ভারা বাহু, বলে গেছে রাসূল দেওয়ান পাগল মন, নিষ্কে তুমি নিজে আগে চিনো বাজান, নিষ্কে তুমি নিজে আগে চিনো পাগল মন, নিষ্কে তুমি নিজে আগে চিনো। সরোবরে ফুটিল ফুল, সে ফুলে মুহাম্মদ রাসূল, সে ফুলেতে খেলছে নিরঞ্জন, সে বলতে গেছে নিরঞ্জন, ওর ভক্ত রে, সে বলতে গেছে নিরঞ্জন। সরোবরে
ফুল, যে ফুলে মোহাম্মদ রসুল, সেই ফুলেতে খেলছে নিরঞ্জন। আছেন মনোজে যে ফুলেতে খেলছে নিরঞ্জন আমার বাজান রে, যে ফুলেতে খেলছে নিরঞ্জন। ওই ফুলের মধু খাইলো যারা, ও বাজান ফুলের মধু খাইলো যারা, সূক্ষ্ম মানুষ হইল তারা। ফুলের মধু খাইল সূক্ষ্ম মানুষ হইল তারা, ফুলের মধু খাইলো যারা, সূক্ষ্ম মানুষ হইল তারা। ভয় নাই তার হাস্যরবি যেন পাগল, ভয় নাই তার হাস্যরবি। আমি জানো পাছন মনোজে তুমি নিজে আগে চেনো বাজান, তুমি নিজে আগে চেনো জগ পাচ্ছি রে, তুমি নিজে আগে চেনো হায় হায়, তুমি নিজে আগে চেনো আমার ভক্ত রে, তুমি নিজে আগে চেনো। আছে নদী বৈতরণী, গেতে হয় ত্রিবেণী, 13 নদী আরো দ্বাদশ দল। আছেন মনোজে তেরো নদী আরো দাদর দোল আমার বন্ধু রে, তেরো নদী আরো দাদর দোল। আছে নদী বৈতরণী, 3 অঙ্গেতে হয় ত্রিবেণী, 13 নদী আছে দ্বাদশ দল। আমার মনোজে তেরো নদী আছে দাদর দোল আমার বন্ধু রে, তেরো নদী আরো দাদর দোল। সেই নদীতে স্নান করিলে, সেই নদীতে স্নান করিলে মুক্তি পাবি ভ্রমণ্ডলে। নদীতে স্নান করিলে মুক্তি পাবি ভ্রমণ্ডলে। বাপ কালীর বেনা ভবের পর তোমার বাবে কালীর। আচ্ছা, নাভি মূলে আছে কাবা, বেনার করিও শোভা। মাকামে ইব্রাহিম গেছেন, আমার বাজারে মাকামে ইব্রাহিম আগে নয় আমার বন্ধু রে, মাকামে ইব্রাহিম আগে জানো। নাভি মূলে আছে কাবা, তাতে না করিও শোভা। মাকামে ইব্রাহিম আগে চেন, নাভি মূলের তলদেশে, নাভি মূলের তলদেশে লাসওয়াদ আছে। নাভি মূলের তলদেশে হাঁটু পাথর আছে, নাভি মূলের তলদেশে লাসওয়াদ আছে। জায়গা চিনে করিও চুম্বন মানুষ, দাঁড়িয়া করিও চুম্বন আমার বন্ধু রে, তুমি নিজে তুমি নিজে আগে চেনো আমার ভক্ত রে, তুমি নিজে আগে চেনো হায় হায়, তুমি নিজে আগে চেনো আমার বাজার রে, তুমি নিজে আগে চেনো হায় হায়, তুমি নিজে আগে চেনো আমার ভক্ত রে, তুমি নিজে আগে চেনো। এ রাখ, এ গান নিয়ে বেজাল লাগে। নাভি মূলে আছে কাবা, তাতে না করিও শোভা। মাকামে ইব্রাহিম আগে, নাভি মূলের তলদেশে হযরতুল আসওয়াদ আছে। এখানে দুটি, এখানে
জায়গা চিনে করিও চুম্বন। এটা আবার কিছু সুবিধাবাদী লোক বাবা আছে আমাকে ওই তরিকের মধ্যে। তরিকা নিয়ে খেলা করা যাবে না। সাত্তার মিয়ার এই গুরগা শোনো যত ভাইয়া সেখান থাকবে কয়দিন ভাবে নি কেউ জানো আমার বাজারে থাকবে কেউ ভাবে কেউ জানো আমার বাজারে থাকবে কেউ ভাবে কেউ জানো শয়তানকে করিয়া জুদা শয়তানকে করিয়া জুদা জায়গা চিনে করো সেজদা শয়তানকে করিয়া জুদা জায়গা চিনে করো সেজদা শয়তানকে করিয়া জুদা জায়গা চিনে করো সেজদা তওবা করো আর হজের ময়দানও যায় তওবারে করো আর ভোজের ময়দান আমার ইসকে তুমি নিজে আগে চেনো হায় হায় ইসকে তুমি নিজে আগে চেনো আমার ভক্তরে ইসকে তুমি নিজে আগে চেনো বাজান ইসকে তুমি নিজে আগে চেনো আমার ভক্তরে ইসকে তুমি নিজে আগে চেনো আমি বলছিলাম বাবা কোরআন শরীফের মধ্যে প্রায় 55টি সূরার মধ্যে আনুগত্য স্বীকারের কথা আছে। আর যাদের নাম বলছি এরাও কোরআন বাস্তবটা আগে বলছি। এখন একটা প্রশ্ন হলো এই যে পাক পাঞ্জা তন এদের শহীদে মরণ হওয়ার কারণটা কি? তাই না কথাটা? হ্যাঁ, আস্তে 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 শোনো, আমাদের দেশে কিছু মানুষে গান বাজনা আগে শুনেছে যে দয়াল নবী আর ফাতেমা নামাজ পড়তে গেছিল, হযরত আলী সেই মসজিদ কেরা করছিল, ফাতেমা অভিশাপ করলো, সেই অভিশাপে 2 ছেলে মারা গেল। এটা যারা বিশ্বাস করেন তারা কতটুকু ইমানদার বাবা আমি জানি না। তাহলে তো ওনটা নির্দোষী হইল। তাহলে এই যদি নির্দোষী হয়ে যায় না, এর মুতা নাই। আস্তে 4 প্রকারের মানুষের কথা কোরআন শরীফে আল্লাহ বলছেন। 4 প্রকার। প্রথম হলো আন্নবিয়ানা, কি? তারপরে সিদ্দিকেনা, তারপরে শুহাদায়ে, তারপরে সলিহিন। শহীদ, শহীদের মর্যাদাটা আল্লাহ বেশি দিয়েছেন, যদিও 3 নম্বরে, কিন্তু মর্যাদাটা বেশি। কেন বেশি? এরা চেয়ে নিয়েছিলেন বাবা আল্লাহ রসুলকে একদিন পাওয়া যায় না, ওনাকে পাওয়া যায় না। সাবধান, ছোট কথা বলতে হবে। বাচ্চা ভাই নাকি দরদি, খেয়াল করতে হবে। গান শোনার জন্য, বিশেষ করে গান শোনার জন্য আমারে কইেন না। যদি কারো তরিকার কথার দরকার হয় আমারে কইেন, যদি পারি মালিক বলাই দুটো বলবো। আস্তে, হুজুর পাককে পাওয়া যায় না। আবু বকর সিদ্দিক পাগল হয়ে গেল, ওসমান গনি পাগল হয়ে গেল, হ্যাঁ হযরত ওমর পাগল হয়ে গেল, মাওলা আলী পাগল হয়ে গেল। 3 দিন পর্যন্ত ওনাকে পাওয়া যায় না। সবার ধারণা আমার হুজুরে কাফেররা শেষ করে ফেলছে। হযরত ওমর, ওমর ইবনে খাত্তাব, ফারুক আজম, সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক বলা হয়। খুঁজতে খুঁজতে যাইতেছেন পাহাড়ের পাশে দিয়ে। একটা রাখাল
গরু রাখতেছে, জিজ্ঞেস করে, ভাই তোমরা কি আমার নবীজিরে দেখছো? মানুষটা কয়, আমি তো নবীজিরে চিনি না, তবে এই পাহাড়ের পাদদেশে একটা মানুষ আজ 3 দিন সেজদায় পড়ে কাঁদতেছে, একটা পশু কখনো মুখে ঘাস নেয় না। ওই মানুষটা সেজদায় পড়ার পরে একটা প্রাণীও ঘাস খাইতেছে না, ওদের চোখেও যেন কেন পানি দেখতেছি। ওরা বুঝতে পারছে যে দেখে আমার পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আছে। আবু বকর ডাকে, হুজুর মদিনাবাসীরা পাগল হয়ে গেছে, আপনি ওঠেন। সাহাবারা খাওয়া দাওয়া বাদ দিছে, ওঠেন। ওসমান গনি আসলেন খবর পেয়ে, সে ডাকে আসে না, মাওলা আলী ডাকে আসে না। সবাই চিন্তা করলো কারো ডাকে আসবে না, যদি ফাতেমা এসে ডাকবে তাইলে উঠবো। ফাতেমাকে নিয়ে আসা হলো। ফাতেমা এসে ডাকে, বাবা, ও বাবা তুমি ওঠো, ওরা পাগল হয়ে গেছে তোমার জন্য, তুমি কথা বলো না কেন? আমার নবীজি ওঠে না। মা ফাতেমা বুঝতে পারছে বাবা উম্মতের সঙ্গে পাগল হয়ে গেছে। আমার ফাতেমা নবীজির দেহের সাথে মাথা রেখে বলে, বাবা তুমি সেজদা তোলো, আমি তোমার উম্মতের জন্য আমার 2টা সন্তানকে আমি কুরবানি করে দিলাম। নবীজি ওইটা ফাতেমার জড়াই ধরে কয়, আমি এটাই তো চাইছিলাম। ও বাবা, ইব্রাহিম পয়গম্বরের একটা ছেলে জবাই হইছে, জবাই হইছে বাবা, জবাই হইছে। জবাই হয় নাই, সেই পর্বটা আমরা খুব ধুমধাম করে করি। আর আমার হুজুর পাকের পরিবারের 72 জন মানুষ নারী শিশু সদ্য জবাই হয়ে গেল। এ পর্বটা আমার কাছে ভালো হয় নাই। এ দুঃখের কথা বলি না বাবা, ওরা বললে হুমকি দেয় আমরা নাকি সিয়া হয়ে গেছি। দুধের শিশু আজগর পর্যন্ত শহীদ। মাওলা আলীর জন্ম হয়েছে কাবা ঘরে, শহীদ হয়েছে কোথায়? মসজিদ ঘরে। জন্ম হয়েছে কাবা ঘরে, শহীদ হয়েছে মসজিদ ঘরে। এরা কুরবানি হয়ে গেছে, এরা জবাই হয়ে গেছে। ভাজান, আপনার একটা নাতি বা আপনার ছেলের ঘরের হোক আর আপনার সন্তানই হোক, ঘরের থেকে পেন পরাই দিচ্ছেন ছোট্ট একটা বাচ্চারে, ও ঘর থেকে বের হয়ে দুয়ারের মধ্যে যে পেনটা টানবে খুলে ফেলাই দিয়ে দেয় না, আসে না? কয় বছর হইলে দেয়? 2.5 বছর, 3 বছর, তাই না? 5 বছর হইলে কিন্তু আর খোলে না। তা আল্লাহ রসুল ফাতেমার গৃহে বেড়াইতে গেছে, সঙ্গে আয়েশা সিদ্দিকাও সাথে ছিলেন। আম্মাজান আয়েশাও সাথে। আচ্ছা, হাসান হুসাইনের কি হয়? নানি এবং নানা, খেয়াল করতে হবে। ইমাম হুসাইন মা প্যান্ট পরাই দিছে দুয়ারের মধ্যে এসে প্যান্টটা দিয়ে, তাহলে 2.5 বছর কি 3 বছর বয়স। হুসাইন দৌড়ায় যায়, ছোট বাজায়, খুব ছোট বাজায়। হুসাইন দৌড়ায় যায়, একটা সুতে আনছে, সুতা বুঝেন তো, একটা রশি। এই রশির একটা মাথা নবীজির এই কানের সাথে বাঁধছে। আর এক মাথা নিয়ে মা আয়েশার
এক মাথা বাঁধছে নানার কানে, আর একটা মাথা বাঁধছে নানির কানে। এবার মাঝখানে ধরে বলতেছে, নানা আমরা একটু বুলু বুলু খেলি। বুলু বুঝেন? ওই যে তাঁতিরে যে চালায়, একটু বুলু বুলু খেলবো। টানতেছে, নবীজির কানের মধ্যে ব্যথা লাগে। একটা হাত দিয়ে রশিটা হাতের মধ্যে ধরছে, আর এক হাত দিয়ে রশিটা এমনি ধরে রাখছে, কানের মধ্যে ব্যথা। হুসাইন আনন্দ করে খেলছে। নবীজি বলছে, দাদু ভাই, ও নানু ভাই, আমার কানের মধ্যে ব্যথা লাগে ভাই, আমি এই খেলাটা খেলবো না। যখন কইছে খেলবো না, কান্দে দিছে। অনেক সময় নাতি নিয়ে খেলেন, দাদু এখন খেলবো না, ও কিন্তু দাঁড়াই দাঁড়িয়ে কাঁদে না, দাঁড়াই দাঁড়াই কাঁদতেছে। নবীজির কানে ব্যথা লাগছে। ফাতেমা দেখে দৌড়ে এসে হুসাইনের পিঠের উপর একটা থাপড় দিয়ে হইছে। যে থাপড়টা দিছে, বড় ইমামের মুখের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে আর কথা কয় না। ইমাম হাসান রে কয়, মেয়ে ভাই। কি ভাই? আসলে আমরা দুই ভাই ইরাক চলে যাই, কারণ ওই তখন ইরাকে গেলে মানুষ ফিরে আসতো না। নানার সাথে খেলতে চাইলাম, মা মারলো, এই বাড়ি আর থাকুন না, চল আমরা দুই ভাই ইরাকে চলে যাই। এই কথা বলে দুই ভাই হাঁটা ধরছে। নবীজি দেখে লাভ দিয়ে উঠছে, লুঙ্গিটা খুলে গেছে, উনি এক হাত দিয়ে এমনি করে কাপড়টা দৌড়তে যায় হুসাইন বুকের মধ্যে দুই ভাই রে জড়াইয়ে ধরে। হুসাইনও কান্দে, হাসানও কান্দে, আবার নবীজি। একটু শান্ত হয়েছে। হুসাইন নবীর কোলের মধ্যে বসে কইতেছে, নানা, ও নানা, আমি আজকে একটা জিনিস তোমার কাছে চাবো, তুমি দিবা? নবীজি কয়, তুই কি চাস ভাই? তুই যা চাবি আজকে। কই না আমরা কি চাও সব দিব, কও। কইলে আগে ভালো করে কও, আমার দিবে কিনা। নবীজি কয়, নানা ভাই তুই যা চাবি তাই আমি দিব। আমার নবীজির গলা ধরে কান্দে আর কয়, নানা তুমি দোয়া করো আমার মরণটা যেন রক্ত মাখা মরণ হয়, আমার মরণটা যেন রক্ত মাখা মরণ হয়। নানা তুমি আমারে দোয়া করো, আমি যেন তোমার উম্মতের জন্য আমার এই জীবনটাকে আমি কুরবানি করি।
আমার নবীজি বলে, হুসাইন শুধু দিব না, তোমার এই শহীদের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে কারা মুসলমান আর কারা মুনাফিক। কি প্রমাণ হবে কারা মুনাফিক আর কারা মুসলমান? ইমাম হুসাইনের শহীদের মাধ্যমে, ইমাম হাসানের শহীদের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে কারা নবী প্রেমিক, কারা পূর্ণ মুসলমান আর কারা এজিদি মুসলমান। এটা কার বালা? হ্যাঁ? উড়িল জোরার কবুতর ফাতেহ মাকান দিয়ে ওরে আজ বুঝি কারবালার আগুন ওরে লেগেছে মোর কলিজায়। আমার আল্লাহ বলে, ওরে জিবরাইল একবার বাতাসে করো আমার ভাতে মারে গায়। মা কয় পুত্র সগে জ্বলছে রে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়। আল্লাহুম্মা ওরে জিবরাইল বাতাসে করো আমার হাতে মার গায়। আমার মা কয় পুত্র সঙ্গে জ্বলেছে আগুন, এই আগুন বাতাসে কি ঠান্ডা হয়। কার বালা? ফাতেমার বালা। এই বালার সঙ্গে যারা জড়িয়ে যাবে তাদের সইলা যাবে দুনিয়াদারির ভবের জ্বালা। সুবহানাল্লাহ। বিরক্ত হয়েছেন বাবারা? দল বড় দেখলি মনে করেন এটা ভালো। হুসাইনের সঙ্গে ৭২ জন না, কয়জন? ওই দল থেকে আসলো আরো 2 জন, ৭৪ জন। আর ওই দলে ছিল কতগুলি? 22,000। মাথায় টুপি, মুখে দাড়ি। হুসাইন জিজ্ঞেস করে, ওলা মা তাসমাউ, আমি যাহা বলি তাহা কি তোমরা শোনো? ওয়ালা ইসা মুসলিমুন, তোমাদের মধ্যে কি একজন মুসলমানও নাই? নবীর আহলে বায়াতকে একটু সহযোগিতা করতে পারো? ছিল। তাহলে ওখানে একজন মুসলমানও ছিল? ছিল না, তবে নামাজি ছিল। নামাজি ছিল। কাজেই ধর্মটাকে জানতে হবে, তারপরে ধর্মটাকে। এগুলি আমরা বললে অনেক হুমকি দামকি দেয় নাকি? জামাতরা কেমাই করে জবাই করে জানো, আমি না দেখলি আর কেমন বুঝুম। দোয়া চাই এই দেহটা যেন আহলে বায়াতের নামে ওয়াকফ করে দিবের পারি, ওলিয়াদের পায়ের তলে যেন রাখতে পারি। বাবাজি, আল্লাহ রসুলকে সাহাবারা প্রশ্ন করছেন, হুজুর আমরা তো আপনার জিয়ারতে আসি, আপনি সামনে আসেন, আপনি চলে যাওয়ার পরে আমাদের কি হবে? আল্লাহ রসুল বলেছিলেন, তুমি যাদের সাথে মহব্বত রাখবে, যাদের সঙ্গে ওঠা বসা করবে, তাদের সাথেই তোমার হাসর নাসর।
তাহলে অলি আল্লাহদের সহবত যদি থাকেন, হাসর নাসরটাও অলি আল্লাহ হবে ইনশাআল্লাহ। কি বলেন? অলি আল্লাহদের সঙ্গে থাকবেন, পীর মুর্শিদের দলে থাকবেন, আহলে বায়াতের সঙ্গে থাকবেন, তাহলে তাদের সঙ্গে আপনার হাসর নাসর হবে। তো যাই হোক, জালাল ভাইকে অনেক ধন্যবাদ আজকের এই প্রশ্নগুলি করার জন্য। আপনারা আমাদেরকে যে পরিবেশটা দিলেন, আমি এই অঞ্চলে আমার আনোয়ার ভাইয়ের এখানে গান করছি, সে বাড়ির পরিবেশটা ভালো লাগছে। আজকে আরো সুন্দর পরিবেশ পেয়েছি আপনাদের মতো এই মানুষগুলিকে পেয়ে, যেন আপনাদের মতো মানুষের সঙ্গে হাসর নাসর। ইনশাআল্লাহ হওয়া যায়। আমার জান্নাত জাহান্নামটা বড় মুখ্য উদ্দেশ্য না, আমার উদ্দেশ্যটা আপনাদের মতো মানুষের সঙ্গে যেন হাসর নাসর হয়। আহা, আরে এই জন্যে একটি গান শোনাবো, যেহেতু আমি আর সময় পাবো না, মনে হয় হবে না। সেই জন্য আমার বাবা, আমি অত্যন্ত স্নেহ করি আমার জসিম ফকির, আমার বাবার একটা গান আমি অনেক প্রিয়, আমি গানটা করি, যে প্রত্যেকটি মানুষের দরকার হবে একদিন, তাই সেখানে দাঁড়িয়ে আমি একটি গান করব। আমার বিদায়ের ঘর এই যে সামনে এলো, ওরে বাজার সময় বেশি, সময় বেশি না, ওই বুঝি ছিল বেঁধে বিদায়ের সানা, ওই বুঝি উঠিল রে বেঁধে বিদায়ের সানা। ওরে আমার হৃদয়ের প্রাণ সামনে এলো, সময় তো আর নাই। ওরে হৃদয়ের প্রাণ সামনে এলো, সময় তো আর নাই। ওই বুঝি উঠিল বেজে হৃদয়ের সানাই। ওরে আমার ওই বুঝি উঠিল বেজে হৃদয়ের সানাই। কত আশা ভালোবাসার এই না মিলন মেলা, বন্ধু বান্ধব নিয়ে আমি করতেছিলাম খেলা, কত আশা ভালোবাসার এই না মিলন মেলা, প্রীতি আদান প্রদান কতই ভাবে খেলা, বিদায় বেলাতে কেমন জ্বালা, কেমনে তা বুঝাই। ওরে আমার বিদায় বেলা কেমন জ্বালা, কেমনে তা বুঝাই। মুসলিম বাবা বিদায়ের বেলায় কেমন জ্বালা, কেমনে তা বুঝাই। বুঝিও ছিল বেগে বিদায়ের সময়, ওই বুঝিও উঠিল বেজে বিদায়ের সময়। ওরে আমার হৃদয়ের প্রাণ সামনে এলো, সময় তো আর নাই। ওরে হৃদয়ের প্রাণ সামনে এলো, সময় তো আর নাই। ওই বুঝি উঠিল বেজে হৃদয়ের সানাই। আমার ওই বুঝি
ক্ষণিকের নয় এই ভালোবাসা জন্ম জন্মান্তরে হইলে কেন বিদায় বেলাতে চোখের পানি ঝরে ক্ষণিকের নয় এই ভালোবাসা ছিল জন্ম জন্মান্তরে নইলে কেন বিদায় কালে চোখের পানি ঝরে ওই আমি আবার গিয়ে অনেক দূরে পিছনে ফিরে চাই ওরে আমি আবার গিয়ে অনেক দূরে পিছন ফিরে ওই আবার গিয়ে আবার গিয়ে অনেক দূরে পিছনে ফিরে চাই ওই বুঝিও ছিল হৃদয়ের সানাই ওই বুঝিও ছিল বেজে হৃদয়ের সানাই ওরে আমার হৃদয়ের প্রাণ সামনে গেল সময় তো আর নাই ওরে হৃদয়ের প্রাণ সামনে গেল সময় তো আর নাই ওই বুঝি উঠিল বেজে হৃদয়ের সানাই ওরে আমার ওই বুঝি উঠিল বেজে হৃদয়ের সানাই দেখলাম ঘুরে এই জগৎটারে লক্ষ কোটি জন ফকির জসিম পাইনি খুঁজে তার স্বামী দিশার মতো আরে দেখলাম ঘুরে এই জগৎটারে লক্ষ কোটি জন ফকির জসিম পাইনি খুঁজে আমার ইমান চাঁদের মতন আরে ভাইজান মুসলিম চাঁদের না দেখিয়া রূপের কিরণ পলকে হারাই ওরে আমি না দেখিয়া তাদের কিরণ পলকে হারাই না দেখিয়া চাঁদের কিরণ আমি পলকে হারাই ওই বুঝিও ছিল বেজে হৃদয়ের সানাই ওই বুঝিও ছিল বেজে হৃদয়ের সানাই ওরে আমার হৃদয়ের প্রাণ সামনে গেল সময় তো আর নাই ওরে হৃদয়ের প্রাণ সামনে গেল সময় তো আর নাই ওই বুঝি উঠিল বেজে হৃদয়ের সানাই ওরে আমার ওই বুঝি উঠিল বেজে হৃদয়ের সানাই আর দেখলাম ঘুরে জগৎটারে লক্ষ কোটি জন আবুল সরকার পাইল না খুঁজে আমার ইমামতি সারমতো দেখলাম ঘুরে এই জগৎটারে লক্ষ কোটি জন আবুল সরকার পাইনি খুঁজে মুসলিম সার মতো আমার মুসলিম সার মতো হয় আমি না দেখিয়া চাঁদের কিরণ পলকে হারাই ওরে আমি না দেখিয়া তাদের কিরণ পলকে হারাই না দেখিয়া চাঁদের কিরণ পলকে হারাই ওই বুঝি উঠিল বেজে হৃদয়ের সানাই ওই বুঝি
বিদায়ের সানাই ওই বুঝি উঠিল বেজে ওই বিদায়ের সানাই